আমরা এদেশি পশ্চিমবঙ্গীয় সরস্বতী পুজোর দিনকে আমাদের গোটা চচ্চড়ি করার একটা নিয়ম আছে। এই গোটা চচ্চড়ি মা মনসাকে উৎসর্গ করা হয়। তার মধ্যে যেসব পদগুলো রান্না করা হয়েছে সবই নিরামিষ। এটা হলো কুলের টক। কুলের টকটা হলো করা বাধ্যতামূলক। এটা হলো ফুলকপি, আলু, মটরশুঁটি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে একটা তরকারি। এটাও করা হয়। এটা বাধ্যতামূলক না, যে যত পারে করতে পারে। এটা হলো পায়েস। পায়েস করাটা বাধ্যতামূলক, এটা করতেই হবে। বাকি কিছু না করলেও চলবে, কিন্তু এটা আর কুলের টক আর একটা জিনিস দেখাচ্ছি, সেটা করা বাধ্যতামূলক। বাকি জিনিসগুলো না করলেও চলে। এটাও পায়েস। এটা হলো ডাল চচ্চড়ি। এটা হলো মটর ডাল সেদ্ধ করে, একদম নরম করে সেদ্ধ করে কড়াইতে তেল দিয়ে, তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে নেড়ে 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 খুব কম আঁচে নেড়ে 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 শুকনো করে ঝুড়ো করে ফেলতে হয়। একে আমরা ডাল চচ্চড়ি বলি। এটা হলো আলু ভাজা, ছোট ছোট কুচো আলু ভাজা। এটাও আলু ভাজা। এটা ডাল চচ্চড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে। এটা হলো ওই শুকনো কেটে নিয়ে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে খুব অল্প আঁচে ধীরে ধীরে ভাজতে হয়। এটা ফুলকপি আলুর তরকারি। এটা একটু বড় জায়গায় রাখা হয়েছে, দুভাগে রাখা হয়েছে যাতে নষ্ট না হয়ে যায়। আর এটা হলো আসল গোটা চচ্চড়ি। এটাই হলো গোটা চচ্চড়ি। এটা হলো পালং শাক, ওই শীষ পালং আছে না, শীষ পালং, মটরশুঁটি গোটা গোটা যেগুলো দেওয়া হয় সেগুলো বলছি। মটরশুঁটি, বেগুন, শিম, এগুলো গোটা দিতে হয়। আলু গোটা দিতে হয়। তার সাথে ছোট ছোট করে কেটে শিম, মটরশুঁটি ছোট ছোট করে ছাড়িয়ে দিতে হয়। দিয়ে খুব স্লো আঁচে, খুব কম আঁচে ধীরে 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 নেড়ে 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 করতে হয়। এটা হলো পালং শাকের গোটা চচ্চড়ি। এটাই হলো আসল রান্না। এটাও করতে হবে। এই যে গোটা চচ্চড়ি, পায়েস আর কুলের টক, এই কটা করা মাস্ট। এই তিনটে করতেই হবে। বাকিগুলো না করলেও চলে, কিন্তু এই তিনটেই করতে হবে। এটা আমাদের একটা নিয়ম। কেমন লাগলো বন্ধুরা? আপনারা দেখে জানাবেন, কমেন্ট করবেন, বলবেন কেমন হয়েছে। আজ এখানেই রাখলাম, আপনাদের দেখালাম। ধন্যবাদ।